বৃহস্পতিবার সকাল রান্না বসিয়েছি। সবার আগে মুসুরির ডাল। আজকে ভাবছি আমার আর মায়ের দুজনেরই ভিডিও করে রাখবো, যেহেতু আজকে আমি জিম যাব না, তার জন্য সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। কালকে যে মাছগুলো বার করে রেখেছিলাম একদম গলে গেছে, রান্না করতে অসুবিধা হবে না। চলো রান্না বান্না শুরু করি। এই যে এখানে বসিয়ে দিয়েছি, আজকে অনেক দিন বাদে টমেটো দিয়ে ডাল করলাম। নর্মালি আমি টমেটো দিয়ে ডাল করলে এর মধ্যে একটুখানি কী বলে তেঁতুল দিই, তবে শীতের টমেটো তো মানে একটু শুধু টমেটো দিয়ে ডাল করলাম। মুসুরির ডাল, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ডাল হয়ে গেছে, পরে দেখাচ্ছি। এরপরে রান্না করব হচ্ছে গিয়ে চিতল মাছের কালিয়া। এই মাছটা না আমার খুব একটা ভাল লাগে না, জানো তো। একবার খেয়েছিলাম, একটু গন্ধ লেগেছিল, তারপর থেকে আর খাই না। মা অনেক দিন থেকে বলছে একটু মুইঠা বানাবে, সে অত সময় কোথায়। দেখো কত বড় পিস। চলো রান্না করি। এই যে অনেকে বলো দিদি কত তেল দিয়েছো, এটা তেল না, আমি মশলার জলটা দিয়ে দিই একেবারে, দিয়ে তারপরে কষাই। কষানোতে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না। মাছ ভাজা হয়ে গেছে। পালা করে করে রান্না করছি, একটা মায়ের রান্না করছি, একটা আমার রান্না করছি। প্রথমে ডাল করলাম আমার, তারপর মাছ করলাম মায়ের, এখন আমার করছি পেঁয়াজ কলি আলু ভাজা। এরপরে আবার আরও একটা মায়ের রান্না করব। এই যে পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে, এবার বসাবো হচ্ছে গিয়ে তোমার পাবদা মাছের বেগুন বড়ি দিয়ে ঝোল। চলো এটা করি। এই যে হয়ে গেছে আমার বেগুন দিয়ে বড়ি দিয়েছে, একটু বড় বড় ডালের বড়ি দিয়ে ঝোল করেছি। এটা নামানোর আগে তোমার একটুখানি ধনে পাতা দিয়ে দেবো। পাবদা মাছের বেগুন বড়ির ঝোল কিন্তু বিখ্যাত রেসিপি, পরে কোনো একদিন শেয়ার করবো। ওখানে আমি এক রাউন্ড রান্না করে এখন বসে আছি। মা করছে হচ্ছে গিয়ে মূলো ঘন্ট। অনেক দিন মূলো ঘন্ট খাই না, মূলো ছেচকি না, মূলো ঘন্ট করছে আলু দিয়ে বড়ি দিয়ে। আর আমি ডিমের অমলেট কালিয়া করব, আর মা কাঁচা টমেটোর ঝাল করবে। তাহলে মোটামুটি রান্না হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 1:45। মোহরের আন্টি এসছে বৃহস্পতিবার, যেহেতু আগে একদিন কামাই করেছে, মোহরের আন্টি এসছে। আর নীলাদ্রির আজকে ছুটিই আছে ফুল আনতে। আমি রান্না করছি, এদিকে টুকটুক করে ঘরের কাজও করছি। চলো দেখতে থাকো। এই যে ডিমের অমলেট হয়ে গেছে, আর এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে ডিমের ঝোল। একটু ঝোল ঝোল মতনই করবো, একটুখানি আর ফুটে উঠলে তারপরে ডিমটা দিয়ে দেবো। এই স্ক্রাব করে মুখে, মানে ওই যে চালের যেটা স্ক্রাবার বানিয়েছিলাম একটুখানি, ওই স্ক্রাবটা করে মুখে ফ্লেক্স অয়েল লাগিয়েছি। ফ্লেক্সিস জেল যেটা থাকে, ওটা একদম পুরো চকচকে করে লাগিয়ে নিয়েছে। ও যা স্কিন কেয়ার করছি না গো আমি। আমার এইখানের যে ওপেন পোর্সগুলো ছিল না, বিশ্বাস করো আমি দেখতে পাচ্ছি অনেকটা কমে গেছে। কিন্তু এবারে মুখের সাথে সাথে গলাটাও করতে হবে, নইলে মুখটা সাদা হয়ে যাচ্ছে, গলাটা কালো হয়ে যাচ্ছে। তো এটা লাগিয়েছি, 10 মিনিট রেখে মুখটা ধুয়ে দিয়ে তারপর দেখাচ্ছি কেমন লাগছে। আর এটা দেওয়ার পর না, স্ক্রাব করেছি তো, দেওয়ার পরে এটা দিয়েছি, কেমন যেন জ্বালা জ্বালা করছে মুখটা। ডিমের ঝোল ফুটছে, আর এখানে লাস্ট আইটেম হবে হচ্ছে গিয়ে কাঁচা টমেটোর আলু দিয়ে চচ্চড়ি। আবার একটুখানি কাঁচকলা ছিল, মা ওইটাও দিয়ে দিয়েছে। জগা খিচুড়ি চচ্চড়ি হবে। এখানে ভাত হয়ে গেছে। আমার রান্না বান্না কমপ্লিট। এখানে আছে ডিমের ঝোল, এখানে আছে চিতল মাছের কালিয়া, এটা আছে পেঁয়াজ কলি আলু ভাজা, এটা আছে মূলোর ঘন্ট, আর এটা হচ্ছে ডালের বড়ি দিয়ে তোমার কি জানো এটা, পাবদা মাছের ঝাল। সন্ধ্যেবেলা চা বসিয়েছি, আমি কিন্তু এটা এখন কন্টিনিউ করছি মোটামুটি। এখন আমরা এই খাচ্ছি, কি বলে ওটার নাম, লিকার চাই খাচ্ছি আপাতত। দেখা যাক কদিন মেনটেন করতে পারি। দাঁড়াও দিদি, আরে বাবা রে, বন্ধ করে দিলাম। শিখেছি এখন একটু একটু করে লিকার চা। আর বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়া। এই দেখো বৃহস্পতিবারের পুজো কমপ্লিট। তারপরেই গেছি চাটা বানাতে। তুলসী গাছটা এখনও
সতেজ সতেজ হচ্ছে হচ্ছে করছে, জানি না কি হবে এই গাছটার। আমি একটা ওই এখন যে মানে মডিউলার বলছি, কাস্টমাইজ যে সিংহাসন বেরিয়েছে ওটা দেখিয়ে এসেছিলাম, 12,000 টাকা মতো দাম বলেছে। এ আনবো কি আনবো না ভাবছি, কারণ এই সেট আপটাতে না আমি অভ্যস্ত হয়ে গেছি। তো এখন ভাবছি, খুব সুন্দর দেখতে। আমি যদি যাই এর মধ্যে আবার দেখাবো তোমাদের, কিন্তু কনফিউশনে আছি আনবো কি আনবো না। তো খুব মানে ইচ্ছে করছে একবার যে নিয়ে আসি, জায়গাটাও বেশ সুন্দর করা যাবে, একটু হালকা উঠে পুজো দিতে হবে, ভালোও লাগবে দেখতে হোয়াইটের মধ্যে। এবারে নীলাদ্রি বলছে যে আমাদের তো মেয়ের বাড়িতে তো একদম অন্যরকম মন্দিরটা করার কথা, তা বলছে যে ওখানে ওরকম করবে, এখানেও সেম, কিন্তু ব্যাপারটা হচ্ছে পুজো তো আমি এখানেই দেবো, এই জন্য একটু কনফিউশন রয়েছে, দেখা যাক কী করি। আমরা এখানে এসেছি ফটো তুলতে, SIR এর ফটো তুলতে এসেছি, সঙ্গে আমাদের মেয়ের বাড়ির কিছু কাজকর্ম আছে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের এই চত্বরের মানে ঘোলা চত্বরের সব থেকে পুরনো একটা স্টুডিও, জুম 16। ছোটোবেলা থেকে এখানেই আমরা একদম ফটো টটো সব তুলে আসছি। এ এ এ এ এ এ পুরো একদম মানে সব ব্যথা হয়ে গেছে। সুইচের হিসাব পেয়ে গেছো? হ্যাঁ তুলছি। ঠিক আছে। পুরে বাবা রে, কতদিন পর এলাম আমরা আমাদের উপরে গেলাম। ও কি গরম রে ভাই, এরকম গান হবে, রিश्तों के भी रूप बदलते हैं, ট্যাঁ 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 ট্যাঁ। বাবারে, হ্যাঁ এখনো আমি আজকে দেখতে এসছি, আমাদের জানলা লাগানো হয়ে গেছে। তুমি ওই যে আমাদের বাড়ির ছাদে জামা কাপড় মেলা, এটা হচ্ছে আমাদের কিচেনের জানলা, ওই যে জামা কাপড় মেলা। সব জানলাগুলো লাগানো হয়ে গেছে, লাগিয়ে দিতে এই ব্যালকনিটাতে। এটার টাইলসটা এখনো লাগাইনি, বাইরেটা রং হয়ে গেছে মোটামুটি। আর হ্যাঁ ওপেন ভিউ, এখানে গ্লাস লাগাবো, আর বাইরে বৃষ্টি হবে, এখানে বসে বসে কে আবার একটু পপকর্ন খেয়েছে। এই যে নিচে ছাদ দিয়ে ঘুরে আসি। আমার নিজের বাড়িতে যেহেতু ছাদ ছিল না, শ্বশুর বাড়িতে ছাদ থাকলেও খুব একটা ছাদে আমি যাই না, আমার মেয়েটাকেও নিয়ে যেতে পারি না অনেক কারণবশত। তো ফাইনালি মেয়ের বাড়ির ছাদটা হয়েছে। ও ছাদ থেকে ভিউটা দেখাচ্ছি চলো তোমাদের। ও মা গো মা, উয়ে হাঁপিয়ে যাচ্ছি গো। আমার যে বেস্ট ফ্রেন্ড, ওর বাড়ির ছাদে গেলে ও আমাকে খালি বলতো আমার বাড়ির ছাদ দিয়ে কি কি ব্রিজ যেন দেখা যায়। হ্যাঁ এটা হচ্ছে কি আমার ফ্ল্যাটের ছাদ। ও ফাইনালি এখানে বলছে একটা মন্দির করবে, মানে ফ্ল্যাট থেকে ছাদের মধ্যে একটা মন্দির করে দেওয়া হবে। দেখো আমি যেখানেই আসি মন্দিরের ফেসিলিটিসটা চলে আসে, কি ভাল লাগছে দেখো। ইয়ে অবশেষে দিস ইজ মাই টেরিটরি। দেখো ওইটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির ছাদ, কত সুন্দর ছাদ।
আজকে আমাদের বেশ কিছু কাজ ছিল, সেখানেই এসেছিলাম, অনেকদিন বাদেই আজকে এলাম। তো এখন বাড়ি যাচ্ছি। আজকেও আমার জিমটা যাওয়া হলো না, হাত ধরে যায়। লিফটটা যে কোন জন্মে চালু হবে কে জানে। ওট ওট, বাবাকে অফিস যেতে দে। কিরে ওট, ইয়ে বাবা কিভাবে পা জড়িয়ে বসে আছে দেখো। ওট ওট, খালি গায়ে নিচ্ছি না, যেন পা নিচ্ছি শুধু। শোন আমার কথাটা, শোন ভালো করে। তুই এখন চান কর, চান করে খাওয়া দাওয়া করে একটা ঘুমা দে। তারপর ঘুম থেকে উঠলেই আন্টি আসবে, আন্টি পড়িয়ে গেলে, আন্টি পড়াতে পড়াতেই আমি চলে আসবো। তারপর আন্টি পড়িয়ে গেলেই শীতের জামা পরে একবার অমরাবতী পার্কে যাবো। চল চল, আয় 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 আয়। বাস বিরিয়ানি ঢালা দিয়ে ভিডিওটা শেষ করলাম। আর খাওয়া দাওয়ার ভিডিওটা আগের দিন দিয়ে দিয়েছি, কারণ শুক্রবার দিন বৃহস্পতি শুক্র মিলিয়ে যেহেতু ভিডিও করেছিলাম, সেই কারণে একটা দিন তোমাদেরকে অপেক্ষা করালাম। তো যাই হোক, ভিডিওটা আমি জানি খুবই ছোট হয়ে গেল। আজকের ভিডিও একটুখানি জাস্ট